ঘটনাটা ছিল আজকে, মানে আজকে তো 18 তারিখ হয়ে গেছে, কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে, যে ওটা বাংলাদেশের না কোনো হাইকোর্ট, না কোনো সুপ্রিম কোর্ট, না কোনো জুডিশিয়ারি কোর্ট, জাস্ট এমনি একটা ট্রিব্যুনাল কোর্ট, যেই কোর্টটা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিব্যুনাল কোর্ট, যে কোর্টটা কিন্তু বানানো হয়েছিল প্রায় 2009 সালে। আবার সেটা কিসের জন্য? পাকিস্তানি যে ওয়ার এনিমিজ বলা যায়, মানে দেশের ভিতরে যে পাকিস্তানি সাপোর্টার বা পাকিস্তানি সেনাদের কিছু পাকড়াও করা লোক ছিল, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু সেই কোর্টটা পার্টিকুলারলি বানানো হয়েছিল, এবং সেটা বানানো হয়েছিল শেখ হাসিনা সরকারের তরফ থেকেই। তো সেই কোর্টটাতেই কিন্তু শেখ হাসিনার শাস্তি শোনানো হয়, যেটা আমরা সবাই জানি যে শোনানোর কথা ছিল, তারপর পোস্টপন্ড হয়ে গেছিলো, দিয়ে আজকে শোনানো, এই গতকাল শোনানো হয়। তো যেখানে কিন্তু একটা পরিকল্পিত বা বলা যায় একটা স্ক্রিপ্টেড শাস্তি বা পানিশমেন্ট শোনানো হয় কোর্টের তরফ থেকে, যেটা আমরা দাবি করছি না, পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া বা বলা যায় ভারতীয় সংবাদ মাধ্যমের যে কোনো সংবাদ মাধ্যম কিন্তু এইটাই আলোচনা বা সমালোচনা করছে, যে এবং যে কোনো ভারতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা অফিসিয়ালস কিন্তু এই কথাটাই বলছে, বা ভারতের তরফ থেকে এই জবাবটাই দেওয়া হয়েছে, যে এই জিনিসটা বা এই মৃত্যুদণ্ডটা কিন্তু এক ধরনের স্ক্রিপ্টেড ছিল। এবং শেখ হাসিনাও কিন্তু বারে বারে তার ইন্টারভিউতে কিন্তু এই কথাটাই বলেছে, যে সে কিন্তু জানতো যে এই ধরনের কোনো পরিকল্পনা বা কোনো প্ল্যান তার বিরুদ্ধে করা হচ্ছে, এবং এই ধরনের কোনো শাস্তির পরিকল্পনা কিন্তু ইউনূস সরকারের তরফ থেকে নেওয়া হবে বা তার বিরুদ্ধে নেওয়া হবে। তো এটা জানা ছিল সবারই। এবার যে বিষয়টা জানা ছিল, যে বাংলা, মানে কারোর জানা ছিল না, এটা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে ভারতকে প্রেশারাইজ করা হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এবার এটা নিয়ে আমার কোশ্চেন রয়েছে, প্লাস তোমাদের কাছেও কোশ্চেন রয়েছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কার কি মতামত, যে কি মনে হয় তোমাদের, যে ফিরিয়ে দেওয়া কি হবে আদৌ, বা তোমরা কি চাও যে ফিরিয়ে দেওয়া হোক নাকি রেখে দেওয়া হোক, মানে এই ব্যাপারে তোমরা জানাতে পারো আমাকে কমেন্ট বক্সে। তো আমি বিভিন্ন রকম সংবাদ মাধ্যম যা বা ওপেন সোর্সেস থেকে যেই খবরগুলো পেয়েছি, সেইগুলো থেকে আমি একটা পর্যাপ্ত বিবরণ দিচ্ছি। যে বিবরণটা হচ্ছে বেসিক্যালি এরকম, যে ভারতের তরফ থেকে যেটা জানানো হয়েছে, যে এর অনেক আগেই ভারত 2013 সালে ভারত কিন্তু বাংলাদেশের সাথে একটা বলা যায় একটা চুক্তি ভারতের সাথে বাংলাদেশের হয়েছিল। সেই চুক্তিটা এরকম ছিল, যে চুক্তিটায় বলা হচ্ছিল যে ওটা বেসিক্যালি যদি কোনো বাংলাদেশে কোনো ক্রাইম করা ব্যক্তি যদি ভারতে পালিয়ে আসে, তাহলে ভারত সরকার বাংলাদেশকে সেই ক্রাইম করা ব্যক্তিটিকে ফিরিয়ে দিয়ে সাহায্য করবে, এবং বাংলাদেশ থেকে যদি ভারত থেকে কোনো ক্রাইম করা ব্যক্তি বাংলাদেশে পালিয়ে যায়, তাহলে বাংলাদেশ সরকার সেই ক্রাইম করা ব্যক্তিটিকে ভারতে ফিরিয়ে দিয়ে সাহায্য করবে। কিন্তু এটা ছিল সাধারণ মানে লটা। এবার এই লতে ক্লজ 6-এ বলা হচ্ছে, বা পয়েন্ট